أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يحب المحسنين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم حاسبوا قبل أن تحاسبوا أو كما قال عليه الصلاة والسلام حضرات اساتذہ کرام علماء کرام عزیز طلبہ محترم بھائی دوستو মহিলা মাদ্রাসায় যে সমস্ত মহিলারা মামুনিরা বসে আছেন সকলের জন্য একটা কথা বলতেছি। একটু লক্ষ্য করে শুনবেন। সে কথাটা হলো, আমরা জানি, সকলে জানি, যে ঈমান আনলে মুমিন হয়, ইসলাম আনলে মুসলিম হয়, আর ইহসান থাকলে মুহসিন হয়। আর কোরআন কারীমে কি আসছে? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহর মাহবুব কারা? কি বলেন? যারা মুহসিন। তারা কি আল্লাহ তাআলার মাহবুব? তো আল্লাহর মাহবুব আমাদেরকে হইতে হবে। উস্তাদ জবরদস্ত, কিন্তু আল্লাহর মাহবুব না। মাহবুব কারো নাম না রে বাবা। মাহবুব হয় ইহসানের কারণে। মাহবুব হয় কিসের কারণে? আর আল্লাহ রাসূল কি বলছেন? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হিসাবের আগে হিসাব করো। তো এই হিসাবের সময় প্রথম হায়াত। হিসাবের সময় কার কার? সবারই। আর প্রথম হায়াত শেষ হবে কবে? কার কার জানা আছে? একমাত্র আল্লাহ জানেন। তো এই হিসাবের জন্য বড় বড় হুজুররা যারা আছে, মুহাদ্দিস আছে, মুফতি আছে, যারা এখানে বড় বড় আছে, কয়দিন বসছে, হিসাব কি মিলাইছে? যে আল্লাহর মাহবুব হইতে কি লাগে? ইহসান আমার ভিতরে আছে কিনা। আর ইহসান কাকে বলে? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, মাল ইহসান। এই মাল ইহসানের পরে দেখা যায় 10 দিন, 12 দিন, 15 দিন পর্যন্ত বয়ান করি। যারা বুখারী শরীফ পড়ান বা অন্যান্য হাদিস শরীফের কিতাব পড়ান, তো এই মশহুর হাদিসগুলোর উপরে বয়ান হয় কতদিন? আহা, 10-12 দিন বয়ান করি। ছাত্রদেরকে ইহসান বুঝে। এখন ওই ইহসান আমার মধ্যে আছে কিনা, ওইটার ইহতিসাব কয়বার করছি। আর সুলুক ও তরিকাতেরও শেষ সবক হলো ইহসান।
সুলুক ও তরিকাতের শেষ সবক কি? কারণ আমি বলছি তাসকিয়া হলো, আমাদের থানবী বলছেন তাসকিয়া হলো 3 জিনিস বর্জন, 3 জিনিস অর্জন। এর নাম কি? তাসকিয়া। প্রথম নম্বর বর্জন হলো আখলাকে রাজিলা दूर हो जाए, अर्जन हलो अखलाके हमीदा पैदा हो जाए। 2 नंबर वर्जन हलो मासी छूट जाए। 2 नंबर अर्जन हलो ताआत की तौफीक हो जाए। ताआतेर भितरे आबार 3टा, अतिउल्लाह व अतिउर रसूल व उलिल अमरे मिनकुम। এই 3টা, তো 3টা ছুটলো, 3টা আসলো, তাই না? আর শেষ सबक হলো কি गफलत मिन अल्लाह खत्म हो जाए, तवज्जुह इल्लाह पैदा हो जाए। गफलत मिन अल्लाह खत्म हो जाए, एक মুহূর্তের জন্য আল্লাহর থেকে গাফিল হয় না, হয় কি तवज्जुह इल्लाह पैदा हो जाए, যেদিকে দেখে মওলাকে দেখে। আইনামা তাওয়াল্লাউ ফাসাম্মা ওয়াজহুল্লাহ। গুনাহ তাকাদা হচ্ছে, গুনাহ সামনে, তখন আল্লাহর সাথে যদি এরকম সম্পর্ক থাকে তো আল্লাহর খৌফ হায়েল হয়ে যাবে বাইনাহু ওয়া বাইনাল মাসিয়া, তার মাঝে আর মাসিয়াতের মাঝে কি হয়ে যাবে? আল্লাহর ভয়। ও হবে কখন? যখন তাওয়াজ্জুহ আল্লাহ আসবে। যখন গুনাহ করার জন্য চিন্তা করলো, দেখি তো দেখে নাকি, দেখে যে হায় আল্লাহ পাক আমার দিকে তাকায় আছে, তখন আল্লাহর ভয় গুনাহ করতে আল্লাহ আল্লাহ দেখতেছে, আল্লাহ আল্লাহ দেখতেছে, কিভাবে করব? সাথে সাথে যার সাথে গুনাহ করার কথা হয়েছিল তারে বলে দেয় ইন্নী আখাফুল্লাহ, ম্যাডাম সম্ভব না, কারণ আমি যেদিক দেখি কারে দেখি, আর আমি যে আমার মওলারে ভয় করি, আমার মওলার সামনে এই কাজ আমি কিভাবে করতে পারি? সম্ভব না। যাও গা, জলদি ভাগো, হয়তো তারে ভাগায় অথবা সে ভাগে। ফাফিরু ইলাল্লাহ আম্মা সিওয়াল্লাহ, তার থেকে ভাগে চলে যায়। এই মাকামে যখন কোনো ব্যক্তি যায়, বোঝা যায় যে আল্লাহ পাক তাকে মাকামে ইহসানি দান করছেন। এটা হলো সুলুক ও তরিকাতের শেষ মাকাম। আমার দোস্ত, বয়ান তো 10 দিন করলাম, কিন্তু একবার একটু চিন্তা তো করা দরকার যে আমার মাকামে ইহসানি আছে কিনা। কারণ এখানে হিসাব আছে কোথায়? এখানে হিসাব করা যাবে, এখানে হিসাব করলে লাভ আছে। ভুল হলো ঠিক করে নিলাম, কিন্তু ওখানে হিসাব করে ভুল ধরা খাইলে আর ঠিক করা যাবে? ওখানে আর এগুলো হবে না রে বাবা। এই জন্য এই মুহূর্তে আমাদের মধ্যে এই ইহতিসাবের অভাব, কেউ করতে চাই না। কারণ ইহতিসাব করতে খালাওয়াত লাগে। আমাদের মাঝের মধ্যে জায়গার স্বল্পতার কারণে খালাওয়াতের অভাব। কিন্তু সবাই খালাওয়াত বানায় অন্য কাজ করার জন্য। ইহতিসাবের জন্য একটু খালাওয়াত মেহেরবানি করে বানাইলে ভালো হয় না? যদি এখানে একটু ইহতিসাবের জন্য খালাওয়াত বানানো হয়, সামনে যে ধরা খাবে না রে বাবা। আর এখানে ইহতিসাব না করলে সামনে যে যদি ধরা খাওয়া যায়, তাহলে কিন্তু উপায় নাই।
আমির সাহেবও বাঁচাইতে পারবে না, পীর সাহেবও বাঁচাইতে পারবে না, বড় হুজুর, নাজেমে তালিমাত, নায়েবে মোহতামেম এর কোনটাই কোন পদ ওখানে ধরা খাইলে বাঁচাইতে পারবে? কি বলেন, পারবে? বাঁচাইতে পারবে। বড় ধরনের এমনকি প্রেসিডেন্ট হইলাম, তাহলে কি বাঁচাইতে পারবে? বাঁচাইতে পারবে। এই জন্য ধরা খাওয়ার আগে একটু ইহতিসাব করতে হবে। যে তাসকিয়ার কথা বলা হলো, তাসকিয়া করলে মানুষ সফল হয়ে যায়, হ্যাঁ না? قد أفلح من زكاها, তাসকিয়া করলে কি হয়ে যায়? সফল হয়ে যায়। সফল হয়ে যায় মানে কি? জান্নাতি হয়ে যায়। আরে সফল হয়ে যায় মানে কি? জান্নাতি হয়ে যায়। তো জান্নাতি হয়ে যায় যে তাসকিয়ার বরকতে। এই তাসকিয়ার বয়ান শুনতে আসি, তাসকিয়ার বয়ান করি। আমার এই তাসকিয়া ওই যে ওইখানে আমি দেখলাম কালকে তার বললাম একটা কথা লিখে রাখছে। মাঝে মধ্যে আমি আমাকে বলি যে শোনো মন, যে ঈমান তোমাকে, ইহসান তো ঈমানের একটা মাকাম, তাই না? ঈমান তারাক্কি করে কি হয়? ইহসান হয়। তো যে ঈমান তোমাকে গুনার থেকে বাঁচাইতে পারে না, সেই ঈমান তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। এ মনে রাখা যাবে? হ্যাঁ, কে কে মনে রাখবেন? কবের থেকে? এই একটা মেহনত করেন, এটা মুখস্থ করেন, এটা একটা মেহনত করেন। যখনই কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে নিজেকে বলেন, এই বদমাশ, কি ঈমান তোর? মোমেন হইছ, মুহাদ্দিস হইছ, মুফতি হইছ। আরে মাঝে মধ্যে নিজের একটু বলেন না কেন? শোনা লাগবে না। আমাদের আকেবরিটা নিজেরে বলা শিখেছেন। আমরা নিজেরে বলতে না বলতে 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 জামাই হয়ে যায়, সবসময় জামাই আদরে থাকে। আমরা আমাদেরকে শাস্তি দিতেই জানি না, যার কারণে মোহতামিম কিছু বললে, নাজিম সব কিছু বলে, উনি কে আমাকে বলা, গন্ডগোল লেগে যায়। আর ওই লোকটা যদি নিজেকে বলা শিখে, জীবনে গন্ডগোল হবে না। সে দেখবে যে আমি তো আমার এর থেকে কত খারাপ খারাপ শব্দ দিয়ে আমি গালি দিই, বদমাশ বলি, শয়তান বলি, নাফরমান বলি, জিনাকার বলি। আরে কুদৃষ্টি হলে কি হয়? কথা বলে না, জিনাকার। তো ওই যে নাদেম সাহেব আমার কি শব্দ বলছে? জিনাকার বলছে। এত রাগ কেন? আমি তো আমার কি বলি? যখনই কুদৃষ্টি হয়ে গেছে তো হয়েছে কি? হ্যাঁ, জিনা লাইন আর নজর, তাই না? জিনা লাইন আর নজর, হাতের জিনা ধরা, বাচ্চ পায়ের জিনা। ওইখানে গেলাম, যে ওইখানে গেলে মেয়েরা যাতায়াত করবে, একটু দেখতে পারবো, ওখান যা দাঁড়াতে হয়। এই যে মেয়ের মাদ্রাসা আসে, মেয়েরা মাদ্রাসা আসে, আস্তে আস্তে হাঁটে, জোরে হাঁটতে পারে, হাঁটে কি কেন? যে একজনটা দেখছি আর দুই একজনে দেখে যায়, তো কি করছে? কি করতেছে? জিনা করতেছে, কথা বোঝে না। তো ইহতিসাব যদি থাকতো তো নিজেকে জিনাকার বলতো, ইহতিসাব যদি থাকতো নিজেকে লানতি বলতো। লানাল্লাহু নাযিরা ওয়াল মানজুর ইলাইহি, না? কে বলছে? আল্লাহ রাসূল। ইখবারও হইতে পারে, আবার ইনশা হইতে পারে। যদি ইনশা হয়, আল্লাহ রাসূলের দোয়া হয়, এর থেকে বড় বদদোয়া কি হইতে পারে?
আর যদি একবার হয় তা ওয়াজিব। তো আমার দোস্ত, এই সব গন্ডগোল যে হয়, কারণ আমরা দেখি পরেরটা, নিজের দেখি না। আর নিজের দেখার নাম হলো ইহতিসাব, পরের দেখা তো তাজাসসুস। কথা বলে না, পরের দেখা আর নিজের দেখা। হুকুম কি তাজাসসুসের না ইহতিসাবের? ইহতিসাবের হুকুম না তাজাসসুসের হুকুম? ওই হুজুর কি বলেন, ইহতিসাবের হুকুম না তাজাসসুসের হুকুম? হাসিবু, কারে অন্যান্য মানুষের হিসাব কিতাব করে পড়াও, ইন্সপেকশন করো, ইন্সপেক্টরও হও। বরং ওখানে কি আছে, ওয়ালা তাজাসসু, ওয়ালা তাজাসসু, ইন্সপেকশন হলো না, ইন্সপেক্টর হলো না, বরং তুমি তোমার নিজের হিসাব করো। কার হিসাব করো? তো যেটা আল্লাহ করতে নিষেধ করছেন ওরা তো খুব করি। যদি কোনো হুজুর ওই নাজেম স্বামী কোন একটা তার জিম্মাদারি আদায় করতে যে কিছু বলে, তারা 10টা শুনাই দিই। আমি ওখানে গেছি, আপনি দেখছেন, আপনি দিয়ে এইখানে গেছেন, এখানে গেছেন, এখানে গেছেন, শুনাই সে একটা, সে শুনাই কয়টা? 10টা। তার অর্থ তার ভিতরে তাজাসসুসের রোগ আছে। কিসের রোগ আছে? ইহতিসাব নাই। তাজাসসুসে অন্যের রোগ ধরা খায়, আর ইহতিসাবে নিজের রোগ ধরা খায়। কথা বুঝতেছেন? তাল বেরেন না, বুঝছিস বাবা? ইহতিসাবে কার রোগ ধরা খায়? আর নিজের রোগ যখন ধরা খায় তখন ইসলাহ হয়। নিজের রোগ ধরা খাইলে কি হয়? আর সুলুক ও তরিকাত বলেন, যাই কিছু বলেন, এর মেইন মাকসাদ হলো ইসলাম। এই জন্য আমাদের আকাবিরিনরা আগেই বায়াত করে নিতেন না। বায়াত করতেও 6 মাস 1 বছর ঘুরেইতেন। এখন তো খিলাফত বাড়িতে পাঠায় দেয়। হ্যাঁ, পীররা বর্তমানে খিলাফত লিখে রাখে, বাড়িতে পাঠায় দেয়। যা ইসলাম কি হবে? আরো খান্নাস হয়, যেটুক মানে আল্লাহ তাআলা মাফ করে যতটুক ছিল তাও নষ্ট হয়। আমি তো পীর সাহেব হয়ে গেছি, হযরত আমার চিনতে পারছে, আমি যে কত ঊর্ধ্বের বুজুর্গ আল্লাহওয়ালা, হযরত আমার চিনতে পারছে। বায়াত হওয়ার আগেই খিলাফত দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের আকাবিরিনদের থেকে, যাদের থেকে বায়াতের আগে খিলাফত সাবিত আছে 1-2 জনের, কিন্তু তাদের ইসলাহ করে নিছেন আগে। কিসের মাধ্যমে? ক্ষত কিতাবাতের মাধ্যমে। কি করছেন আগে? ইসলাহ করছেন। আর সুলুক ও তরিকাতের মেইন জিনিস হলো ইসলাম। বায়াত মেইন জিনিস না। মেইন জিনিস কি? যেটা আমাদের সমাজে হয় না। ইসলাম হইলে আল্লাহওয়ালা, আর ইসলাম না হলে কয়টা আমার কাছে 14 বুজুর্গের থেকে খেলাফত আছে। আরে 100 বুজুর্গের থেকেও যদি খেলাফত থাকে, আর যদি ইসলাম না হয়, তুমি ফাসেক। খেলাফত ধুয়ে খাবা। খেলাফত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে তো তখন যাওয়া যখন তোমার ইসলাম হবে। যখন কি হবে? ইসলাম। ইসলাম হচ্ছে কিটা? এটা দেখো, এই জন্য আমার ভাই দোস্ত, ইহতিসাব কিন্তু আমার কাজ, তাই না? এই ইহতিসাবের হুকুম দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ রসুলের কথা আল্লাহর কথা, একই কথা, তাই না? কওলেও কফলেও আখলাবাদ, রসুলের কথা আল্লাহর কথা হয়, কারণ রসুল নিজের পক্ষ থেকে কিছু বলেন নাই। সব কার কথা? আল্লাহর কথা। তো
ইহতিসাব করার নির্দেশ দিয়েছেন আমাদেরকে কে? আল্লাহ। ইহতিসাবে নিজের দোষ ধরা খায়, আর নিজের দোষ ধরা খাইলে ইসলাম তৌফিক হয়। আর তাজাসসুসে পরের দোষ ধরা খায়, ওটা মানহি আনহু না মামুর, নিষিদ্ধ না করণীয়? ওরা তো খুব করি আমরা, এর দোষ ধরি, ওর দোষ ধরি, ওর দোষ ধরি। ওই যে বলছি না, ওই যে কাল্লার বান্ধে বরিশাল থেকে, সত্য করে না, রোহানি আমরাদের কথা আলোচনা করছিলাম। তো আমার ওই একটা বই আছে না, কি নাম, রোহানি রোগ ও তার প্রতিকার। আমাদের মাদ্রাসার ছাত্ররা পড়েও না, কাজে আমরা তো এমনি খানকা মারছে পড়ি বুজুর্গ, আর হুজুরটা তো দেখেও না। আর ওলামা কেরাম আমার দোস্ত বাপ কি করে আল্লাহ জানে, জানি না। ওই আল্লাহর বান্দা পড়ছে, বই একটা নিয়ে পড়ছে, পড়ে এখন দ্বিতীয় দিন আমাকে ফোন করতে, হুজুর আপনি যে রুহানি রোগের কথা বলছেন ঠিকই, অনেক রুহানি রোগ আমি পড়ে বুঝতে পারলাম যে রুহানি রোগ হয়। আমি লক্ষ্য করলাম যে সব রোগগুলো আমাদের ইমাম সাহেবের ভিতরে আছে। রোগ আছে কার মধ্যে? ওই এক খণ্ডের ভিতরে যত রোগ পাইছে ও পুরো বই পড়ছে আলহামদুলিল্লাহ। তো রোগ তালাশ করছে কোথায়? হ্যাঁ, ইমাম সাহেবের মধ্যে আছে। তো ইমাম সাহেবের রোগ তালাশ করার জন্য ওই বই লেখা হয়েছে। কার রোগ তালাশ করার জন্য? নিজের রোগ। কারণ আসছি সুস্থ, যাইতে হবে সুস্থ। রোগী যদি যায় তওবা ছাড়া জাহান্নামে নিয়ে রোগ মুক্ত করে তারপরে আল্লাহ জান্নাত দিবেন, সোজা কথা। কারণ রোগ মুক্ত আসিনি দুনিয়াতে, আসছি রোগ মুক্ত, যাইতে হবে রোগ মুক্ত। যদি যুক্ত হয়ে যায় তাহলে কি হবে? আল্লাহ তাআলা যদি মেহেরবানি করেন ভালো কথা, মেহেরবানি না করলে জাহান্নাম। রোগ মুক্ত হও, নাপাকি থেকে নিজেকে বাঁচাও, ক্লিন হও, এরপরে পাক জায়গায় যাও, সোজা কথা। এটা আল্লাহ বলবেন। যেটা আল্লাহ বলে দিলে আমারে কেউ বলবে যে আল্লাহ থাক, এটা আপনি দিয়ে দেন, বড় হুজুর তো দিয়ে দেন, ইজ্জত সম্মানের তো ব্যাপার আছে। কি বলেন? কথা বলার সুযোগ থাকবে? হ্যাঁ, কথা বলার তো কোনো সুযোগ নেই রে বাবা। এই জন্য ইহতিসাব কি পারা যাবে? একটু তাজাসসুস করবেন না ইহতিসাব করবেন? আমাদের মাদ্রাসার ভিতরে, বর্তমানে সমাজের ভিতরে তাজাসসুস অনেক বেশি। কেউ কেউ ভালো খাইলেও সে ইহতিসাব শুরু করে দেয়। ভালো খাইলে কোথার থেকে? তার বেতন তো এত, হাদিয়ে পাইতে পারে। হাদিয়ে কি পাইছে? ঘুষ পাইছে, বুঝলেন নেই? এই যে বিভিন্ন কথা শুরু হয়ে যায়, তো খারাপ চিন্তা সুস্থ মানুষের আসে না অসুস্থ মানুষের আসে রে বাবা? হ্যাঁ, এগুলো ভালো চিন্তা না খারাপ চিন্তা? তো বোঝা গেল লোকটা কি অসুস্থ, লোকটা কি। তো তখন কি নিজের একটু চিন্তা করা যায় না? এই বদমাস, তুই এই দিকগুলো চিন্তা করতেছিস, তুই তার রোগ ধরে বেড়াইতেছিস, তুই নিজেই তো রোগী। যার কারণে যেটা আল্লাহ নিষেধ করছিস সেইটা করছিস, আর যেটা আল্লাহ করতে বলছেন তা ছাড়তিস, তুই তো রোগী। নিজে ঠিক হ। একটু ধমক টমক দিয়ে কথা বলা যায় না? নিজেরা ধমক দিতে হয়, জানেন? নিজেরা কি দিতে হয়? কঠিন ধমক দিতে হয়।
নিজেরে শাস্তি দিতে হয়। আমাদের আকাবেরীরা নিজেরে শাস্তি দিতেন। যখনই কোনো উল্টাপাল্টা করতে সাথে সাথে বলতেন যাও খানা বন্ধ, ভাই আপনারা খানা খাইয়ে ফেলেন, আমি খানা খাবো না। খানা বন্ধ করতে এই না যে আবার এখানে খানা বন্ধ করে ও অনেক আছে ডায়েট করে। আমার ঘরেও আছে ডায়েট করে, ওই যে মানে আমার ছেলেরা ডায়েট করলে খানা ভালো হয় না, খাবে না। আবার ওখানে যায় গরুর চাপ, তার মধ্যে বিভিন্ন যেগুলো আর কি চর্বি জাতীয় কাবাব, এই যে খুব খাইল। এটার নাম কি ডায়েট? এটার নাম ডায়েট না। কথা বুঝে আসছে? এ বর্তমানে যুবকরা এরকমই করে, 2 দিন ডায়েট করে আবার 3 দিন ডায়েট টাইট খতম করে এমন খায় যা করে আবার যতটুকু ছিল তার থেকে বেশি হয়ে যায়। কথা বুঝছে? তো বলতে হবে কারেন্টে বাবা নিজেকে, নিজের সাথে তো কথা বলা শেখেন। এর জন্য ইহতিসাব, এর জন্য কি? এই জন্য আমি শিখেছি না, ওই যে গত মাসেই বলছিলাম মুআহাদা, মুরাকাবা, মুহাসাবা, মুআতাবা শিখেছিলাম। সকালবেলায় ঘুমের থেকে উঠলাম, নতুন হায়াত পেলাম। কি পেলাম? নতুন হায়াত না? কত মানুষ ঘুমায় যায় আর ওঠে না রে বাবা। আমার এই বর্তমানে মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, ঘুমাইতে ভয় লাগে, যে ঘুমাইলে যদি আর না উঠি, বুঝলেন নাই? কারণ ঘুম তো ঘুমাইয়ে পড়ে। এরকম হয় না মানুষ? হ্যাঁ, ঘুমাইছে আর আহা ওঠে না, হয় না এরকম? তা আমারও হবে না এর কোনো গ্যারান্টি আছে বাবা? এই জন্য কি করবেন? ওই ঘুমেতে উঠা আলহামদুলিল্লাহ দিলের থেকে পড়বেন, দিলের থেকে, একেবারে দিলের থেকে পড়বেন। দিলের থেকে পড়বেন। কেমন করে দিলের থেকে পড়বেন? দিলের থেকে পড়ে আপনি নিজেই বুঝতে পারবেন। অর্থের দিকে খেয়াল করবেন, সরসরি পড়বেন না। তালবে ইলম যারা আছে বাবা, অর্থের দিকে তাকাবা। আলহামদুলিল্লাহ এই একটা শব্দ, একটা আলহামদুলিল্লাহ, দুটোর মধ্যে পার্থক্য আছে না? মা তোমার বাবা কোথায়? আম্মু আব্বু কোথায়? দুটির মধ্যে পার্থক্য আছে না? আছে, আছে রে বাবা, পার্থক্য আছে। আম্মুকে আম্মু বলছে যে মজা লাগে, এমনি একটা মেয়েকে আম্মু বলে সেই মজা লাগবে? আম্মু তো আম্মু। প্রত্যেকটা জিনিসের মজা আছে। এই জন্য আমাদের হাজী সাহেব রহমতুল্লাহ বলতেন যে মিয়া जब पानी पियो तो ठंडा पियो ताकि तीख दिल से अल्लाह का शुक्र निकले। পিপাসা লাগছে কঠিন, প্রচন্ড গরম, একটু ঠান্ডা পানি খাইলে কেমন লাগে? দিলটা ঠান্ডা হয়ে যায়। যখন দিলটা ঠান্ডা হয়ে যায় তখন ওই ঠান্ডা দিলে ওখান থেকে বের করো আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি, আলহামদুলিল্লাহ, ওখান থেকে বলো। এখন তো যে চিঠি মিঠি লেখা বন্ধ করে দিয়েছে। এক সময় দেখতাম মানুষের চিঠি আমি মাঝে মধ্যে পড়ে দিতাম, তার ভিতরে লিখতো অন্তরের অন্তরস্থল থেকে তোমাকে সালাম। আবার ওই যে কিতাব পড়ছি, এই যে একটা সাবে মুআল্লাকা, তার না 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 দেওয়ানে মুতানব্বি, তার ভিতরে আছে আজলুল আওয়াজ এলে
হাওলা কলবি তাইহি ও হাওয়াল আহিব্বাতি মিনহু ফি সাবদাইহি। এই যে অনেক মানুষ লাইন করে না, তারা কিন্তু সবাই কি করে, মালামাত করে না, হাব বেহুদা বদমাস, তোর বাপ এরকম, তোর মা এরকম, তুই এই করছো সেই করছো, অনেক কিছু বলে না। কিন্তু ও কিন্তু টাচতে মাছ হয় না, ওই শুই না আবার যায় তার সাথে যোগাযোগ। এইখানে শায়ের একটা কথা বলছে, আজলুল আওয়াজলে হাওলা কলবি তাইহি। এই যতজন যা কিছু বলে এটা হলো আমার দিলের উপর দিয়ে গর্দেশ করে। কোন দিক দেয়? উপর দেয়। আর ওই যে আমি যারা ভালোবাসছি, হ্যাঁ ভালোবাসার হলো দিলের ভিতরে। তো যার কারণে এই সমস্ত মালামাত আর এই সমস্ত কথা ওইটার সাথে কি হয় না, টাচও হয় না, আর সমস্যা হয় না। মহব্বতের জায়গায় মহব্বত থাকে। তো মহব্বত কোন জায়গা থেকে করছে? অন্তর থেকে। তাও অন্তরের ভিতর থেকে বাবা। তো এই ভিতরের থেকে একটু আল্লাহ বলা যায় না? বলা যায়। ভিতরের থেকে তো আলহামদুলিল্লাহ বলা যায় না? ভিতরের থেকে তো আলহামদুলিল্লাহ বলা শিখতে হবে। ইচ্ছা করে বলবেন কিছুদিন আলহামদুলিল্লাহ, দিলের থেকে বলবেন। কয়েকদিন বলতে 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 তারপর দেখবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি। আলহামদুলিল্লাহ যখন বের হবে, এক আলহামদুলিল্লাহ আপনাকে ফরাশ থেকে আরশ পাক পর্যন্ত পৌঁছে দিবে। তো সকালবেলা উঠলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আরে বোন, যাই করো উল্টা পাল্টা ঘোরাঘুরি, শেষ পর্যন্ত আল্লাহর হাতে ধরা খাবা। ওয়া ইলাইহিন নুশুরের অর্থ এই, শেষ পর্যন্ত কার হাতে ধরা খাবা? হ্যাঁ, আল্লাহর হাতে ধরা খাবা। নাকি খাবে না? কে কে খাবে না ভাই? সকলেই ধরা খাবে, বুঝে আসছে না? এখন ওখানে বসে বসে মুআহাদা কি করতে হবে? মুআহাদা। আচ্ছা বোন শোনো, যখন আল্লাহ তাআলার মেহেরবানি হয়েছে, তোমার আল্লাহ নতুন হায়াত দান করছেন, খবরদার আল্লাহর নাফরমানি করো না। আল্লাহর নাফরমানি করো না। আল্লাহ যেইভাবে চলতে বলছেন ওইভাবে চলো। এটা হলো মুআহাদা। আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হয়ে গেলেন নতুন হায়াত পাইয়া। এখন প্রত্যেকটা কাজের সময় মুরাকাবা। কি দাওয়াতে তাবলীগে শিখায় না যে আমরা যাচাই করব? কি করব? যাচাই করব যে এই কাজটা আমার আল্লাহর জন্য হইতেছে কিনা, মুরাকাবা। এরপরে যখন শোয়ার জন্য বিছনায় আবার যাব, তখন হলো মুহাসাবা। মুহাসাবায় দেখা যাবে কিছু নিজের জন্য হয়েছে, কিছু আল্লাহ নাফরমানি হয়েছে, কিছু আল্লাহর হুকুম মতে হয়েছে। আল্লাহর হুকুম মতে যেগুলো হয়েছে ওর উপরে আলহামদুলিল্লাহ, আর যেগুলো আল্লাহর হুকুম মতে হয় নাই এর উপরে আস্তাগফিরুল্লাহ। বুঝে আসছে? আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন ওই যে হুকুম মতে যে হয় নাই তার জন্য তারে কিছু পানিশমেন্ট দেওয়া। কারে? এটা দিবে কে? এই কে দিবে? সবাই ঘুমাই গেছেন নাকি? কে দিবে? নিজেকে দিতে হবে। কোন জায়গা পয়সা? ওই ব্যাটে পয়সা চাই চাই যে আল্লাহ পাক নতুন হায়াত দিলেন, তো কত বড় মেহেরবানি করলেন, কত কিছু খাওয়াইলেন, কত ইজ্জত সম্মানের জিন্দেগি দিলেন, তুমি কি করলা? এই কথাগুলো কার সাথে? নিজের সাথে। হ্যাঁ, এইগুলোই তো নাই। নিজের সাথে করলা কি তুমি? তুমি একজন মুহাদ্দিস, 10 জায়গা বুখারী শরীফ পড়াও মিয়া। হ্যাঁ,
মোহতামে মাদ্রাসার দিন ভরে নসিহাতের কথা বলো, কোথায় তুমি নসিহাত মানলা? এসব লোকে যদি জানে তোমার তো জুতোতে মারবে। কারে বলবে? হ্যাঁ, আচ্ছা শোনো, আজকে কিছু বললাম না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা করো, শুয়ে থাকো। প্রথম দিন সবক দিলেন কারে? নফসরে। আর কিন্তু কালকে কিন্তু আমি তোমার আস্তাগফিরুল্লাহ কাজ হবে না, কালকে তোমার শাস্তি হবে। এই জন্য ঠিকঠাক মতো আল্লাহ যদি হায়াত দেয় ঠিক মতো চলবা। পরের দিন আবার বসছে, এখন আবার ধরা খাইছে রোগ। এতে সব না করলে ধরা খাবে, আবার ধরা খাইছে লোক। ধরা খাইলে আচ্ছা কালকে না বলছিলাম আজকে শাস্তি দিব, চলো ওযু করো, 4 রাকাত নফল পড়ো, তারপরে সব। করে নফসরে কি দিবে শাস্তি? কিসের শাস্তি? জবরদস্ত কঠিন শাস্তি নফসের জন্য, এর থেকে আর কঠিন শাস্তি কিছু হইতে পারে না। দিল শাস্তি। আজকে তো 4 রাকাত পড়াইলাম, আগামী কিন্তু উল্টাপাল্টা করলে আরো বেশি নামাজ পড়াবো, নামাজ বাড়ান। আমাদের একেবারে বলেন 12 পর্যন্ত যাবেন। কত পর্যন্ত? 12 পর্যন্ত যাইয়া দেখতেছেন, তাতেও নফস সাইজ হইতেছে না, সবাই ঘুমাই রয়েছে। মানে ঘুমাই রয়েছে ভাই সবাই। কাজে এত কি পীর মুরিদির কথা বলতেছি, এগুলো আমাদের জানার দরকার কি? আরে বেটা, পীর মুরিদি মানে মানুষ বানানো। আমি ওই যে কোন থেকে ওই দিন বলছি, পীর মুরিদির অর্থ কি? হ্যাঁ, যারা পীর মুরিদি করছে তারা মানুষ হয়েছে, আর যারা পীর মুরিদি করে না আলেম হয়েও জানোয়ার হয়। উস্তাদের বিরুদ্ধে স্লোগান দেয়, উস্তাদদের ধরে মারে, আলেম। যেটা কি মানুষ নাকি? কথা বলে না। বাপরে মারে, উস্তাদরে মারে, বাপরে দাও দিয়ে কোপ দেয়, আলেম মানুষ। যেটা কি মানুষ? তো পীর মুরিদির অর্থই হলো মানুষ বানানো। বেটা, মানুষ হওয়ার লাইন শেখো, মানুষ হও, লাভ হবে। বারো পর্যন্ত। 12 পরে হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি, ইমাম গজালী রহমতুল্লাহ আলাইহি বলছেন 12 রাকাতের পরে যদি ঠিক না হয় তাহলে মালি শাস্তি দাও। কি শাস্তি? নামাজও পড়াও, আবার বলো এই পকেট থেকে টাকা আদা আছে। এখন টাকা যদি বেহিসাবে দেয় তো মুশকিল। টাকা যদি হিসাবে হয়, দেখা যায় যে কালকে বা এই মাসের খরচের জন্য হিসাব করে রাখছে, তার থেকে কিছু টাকা বাইরে গেলে খরচে কমে যাবে না? এই জন্য কিছু হিসাব করে কিছু টাকা বাইর করো, ওই টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দাও। দোস্ত আগার যা তালাব যা বাতু দেহাম ওর যার তালাবি সখন্দরী না। দোস্ত জান চাইলে জান দিয়ে দেয়, মাল চাইলে চিন্তা করে ভাই কালকে বলি, বুঝে আসছে না, মাল দিতে চায় না। তো মাল দিলে হযরত সে ইমাম গজালী রহমতুল্লাহ লিখছেন যে মাল দিলে ইনশাআল্লাহ নফস কি হয়ে যাবে? সহি হয়ে যাবে। মানে কি? নফসের ইসলাহ হয়ে যাবে। আর ইসলাহ হলে সে কি হয়ে যাবে? আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আর আল্লাহ ওয়ালা হলে সে মানুষ হয়ে গেল। কি হয়ে গেল? হ্যাঁ, মানুষ। তো সুলুক ও তরিকাতের মেহনত মানুষ বানানোর মেহনত। এই মেহনত আজকে মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, খানকার থেকে খতম হয়ে যাওয়ার কারণে ওই ময়দানে সে জবরদস্ত জীবন চিল্লা, কিন্তু আসলে সে অমানুষ। মানুষ জব করে ফেলে।
এটা মানুষে করে না অমানুষে করে? চিল্লে একটা লাগাইছে, কয়টা লাগাইছে? জীবন ছিল কয় জায়গায় কাকরাইলে মুখী, তার অর্থ এখনো মানুষ হয় নাই। সারছে কি তাসকিয়া? আমি সব জায়গায় বলতেছি। আমি বলছি যে কারো যদি কোনো প্রশ্ন থাকে আবার বা জানাই, এখনো কেউ জানাই নাই। কথাটা কি বুঝে আসছে না? তো চেষ্টা করবো ইনশাআল্লাহ ইহতিসাবের। পরের না আমার, পরের ইহতিসাব মানে তাজাসসুস। তাজাসসুস জায়েজ না নাজায়েজ? আর নিজের তাজাসসুস মামুর, আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম। তো একটু আজকের থেকে করা শুরু করবো ইনশাআল্লাহ। করেন 1 মাস, তারপরে হালাত জানাবেন আমাদের। ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহর ওলি হয়ে গেছে, আর পাক্কা ওলি হয়ে গেছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।